এখানে কতগুলো মহিষ আছে? 250 প্লাস। 250 প্লাস। তুমি যাচ্ছ কোথায়? তোমার মায়ের কাছে সাইকেল চালা যাচ্ছ? আমরা ডেলি লিভার কর্মচারী। ডেলি লিভার। আপনাদের বাড়ি কি এখানে? আমার বাড়ি এখান থেকে 6-7 কিলো 6-7 কিলো দূরে। দূরে। বন্ধুরা, আমি এস.এম. বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার একটি বিরাট মহিষের খামারে। আমি কিন্তু মহিষের খামারের ভিতরে ঢুকে এইভাবে ট্রেকিং করে আমি ভিডিওটি করছি। তো কোথায় যাবা? এই মহিষের খামারটি কিন্তু কোনো মালিকানা খামার না, এটি একটি সরকারি খামার বা সরকারি প্রজেক্ট। বিশাল এই 400 বিঘে এরিয়া নিয়ে এই মহিষের খামারটি গড়ে তুলেছে 15 থেকে 20 বছর আগে। বিশাল এরিয়া নিয়ে এই মহিষের খামারটি করা হয়েছে। এত বড় খামার আপনারা এখনো ভিডিওতে দেখছেন কিনা জানি না, তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো সেই মহিষের খামারটি। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই মহিষের খামারে কতগুলো মহিষ আছে এবং কীভাবে সেটা লালন পালন করছে সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। এইভাবে খামারের ভিতরে পাকা রাস্তার উপর দিয়ে আমি 1 কিলোমিটার পায়ে হাঁটছি সেই খামারে পৌঁছানোর জন্য। চলার পথেই আমার সামনে বাদল একটি সিকিউরিটি ডিউটি পোস্ট বা একটি লাইট পোস্ট। আমি খামারের ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমি গেটের সামনে চলে আসছি, ভিতরে আমি ঢুকবো, খামারের কাছাকাছি চলে আসছি। সম্পূর্ণ দেখাবো খামারের ভিতরে কতগুলো মহিষ রয়েছে, কীভাবে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভিডিওর সঙ্গে থাকুন। এই খামারের মহিষগুলো সবসময়ের জন্য এই সেটের নিচে রাখে না। দিনে দুবার তাদের এই বিশাল ঘাসের মাঠে বের করে দেওয়া হয়, সকালে একবার, বিকেল একবার। খাওয়ার শেষে আবার সেই রাখালরা এই সেটের নিচে নিয়ে চলে আসে। এখানে কতগুলো মহিষ আছে? 250 প্লাস। 250 প্লাস। এগুলোকে দেখাশোনার জন্য কতগুলো লোক রাখা আছে এখানে? এখানে হয়তো লোক খুব কম, খুবই কম। 10 জন মাস্টার আর 2-3 জন সরকারি কর্মচারী আছে। আচ্ছা আচ্ছা, 10 জনের মাস্টার হলে 2-3 জন সরকারি কর্মচারী আর কি। আচ্ছা, এই যে কতটুকু জমির এরিয়ার ভিতরে এই আপনার খামারটা করা? সঠিক ধারণা আমার নেই, আনুমানিক দেখা গেল যে 200-300 বিঘা হবে। 300 বিঘার মতো। আমি ওই পাশে আমি গেটের থেকে শুনেছি তা 300 বিঘার মতো 300 বিঘার মতন হবে এই আপনার এরিয়াটার খামারটা করেছে। আচ্ছা আচ্ছা, এই যিনি মালিকটা খামারটা করেছেন ইনি কি আমাদের এই বাগেরহাটের? না, এখানে কোনো মালিক করিনি, এটা সরকারি গভর্নমেন্ট। ও সরি, এটা হচ্ছে গভর্নমেন্টের আর কি। এটা গভর্নমেন্টের খামারটা আর কি। আমি মনে করছিলাম একটা মালিকানা। না, মালিকানা না। হ্যাঁ, তো এটা সরকারি এই খামারটা তৈরি করছে আর কি। এইভাবে প্রতিদিন পরিষ্কার করতে? হ্যাঁ, প্রতিদিন পরিষ্কার করতে। আচ্ছা, এটা কি দুধ সংগ্রহ করেন মহিষ থেকে? হ্যাঁ, দুধ তো সংগ্রহ করা হয়। আচ্ছা, এই মহিষের প্রজনন কি এখানে মানে জন্ম বিস্তার এখানে করা হয়? এটা প্রজনন কেন্দ্র। প্রজনন কেন্দ্র আর কি। মহিষ প্রজনন উন্নয়ন খামার। হ্যাঁ, মহিষ প্রজনন কেন্দ্র। এখান থেকে মহিষের জন্ম হচ্ছে এবং এখান থেকে বড় করে বিক্রি হচ্ছে, তাই না? বিক্রি বলতে এগুলো যখন রিজেক্ট হয়ে যায় তখন অপশন দেওয়া হয়, টেন্ডার দেওয়া হয়। আর ভালো মহিষ বিক্রি হয় না, এটা মানে কিছু বাচ্চা মহিষ দেখা গেল যে আপনার বিতরণ করা হয়। আইডিয়া আছে, বকনা আছে। হ্যাঁ, এগুলো বিক্রি করা হয় আর কি। বিতরণ করা হয় সরকারি মাধ্যমে। সরকারি মাধ্যমে আর কি। আচ্ছা আচ্ছা, তো যেগুলো রিজেক্ট হয়ে যায় সেগুলো বিক্রি, যেগুলো আর প্রজনন হবে না সেগুলো, যেগুলোর বাচ্চার ধারণ ক্ষমতা নেই বা বাচ্চা দেবে না সেগুলো বিক্রি করা হয় আর কি আলাদাভাবে। এটা কি এই মহিষগুলো কি কোনো পাবলিকের কাছে বিক্রি করা হয়? নিয়ম আছে না? এটা সরকারি প্রতিষ্ঠানে বা সরকার নির্ধারণ করে এটা বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ। এটা কি বাইরের দেশে মহিষগুলো কি বিক্রি হয় না দেশে বিক্রি হয়? বুঝলাম না। এই মহিষগুলো কি বিক্রি হয় বাইরের দেশে, মানে বিদেশে কি বিক্রি হয়? এখন টেন্ডারে যারা পায় তারা নেই। ওইটা টেন্ডারে বিক্রি হয়। পার পিস খুচরা কি বিক্রি হয়? না মনে হয়। টেন্ডার বড় বড় অকশন ডাক হয়। হ্যাঁ হ্যাঁ, 5-6টা করে একটা অপশন হয়। হ্যাঁ, তখন একটা কোনো বিক্রি হয়। সর্বোচ্চ একটা মহিষ এখানে আপনার জানা মতো কত টাকা বিক্রি হয়েছে? এটা আমি জানি না ভাই, এটা ধারণার বাইরে। এগুলো সরকার থেকে নির্ধারণ হয়, ওই ব্যাংকে টাকা জমা দিতে হয়। ও স্যার এটা জানি, আমরা জানি না। ও আচ্ছা আচ্ছা, এটা 7,500 আপনারা জানেন না কত টাকা একটা বিক্রি হয় আর কি। আনুমানিক ধারণা শুনছেন তো একটা কত টাকা বিক্রি? ধারণা বলা, সেটাও বলা যাবে না? আমি জানি না ভাই। আচ্ছা আচ্ছা, এই মহিষগুলো কি এই আপনার এইখানে কি আপনার সবসময় সেটের তলে থাকে না মাঠে যে আশপাশে জমি দেখছি জমি তো ছাড়া হয়? জমি তো ছাড়া হয়। জমি থেকে ছাড়া হয়?
মানে কখন দিনে কি একবার? দুইবার দিনে দুইবার? একবার সকাল হয়ে গেছে একবার, আর হ্যাঁ। আপনার দুটোর পরে একবার নেবেন। এটা সাইডে দেন, অটোমেটিক এরা চলে আসে না আপনার নিয়ে আসেন? যে না, লোক আছে তো, লোক আসে ওই জমির থেকে? রাখাল আছে, রাখালটা এসে বসে। ও, রাখালরা জমির থেকে এই যে মাঠের ঘাসের মাঠ আছে সেখান থেকে নিয়ে আসে আর কি, এই সেটের ভিতরে। আবার সেট থেকে বাড়ি নিয়ে যায় রাখালরা আর কি। বিভিন্ন সেকশন লোক ভাগ করা আছে আর কি, হ্যাঁ, এক একজনের কাজ এক এক রকমের। আচ্ছা, ধন্যবাদ ভাই। অরিজিনালি খামারটি হচ্ছে একটি মহিষ প্রজনন কেন্দ্র, মহিষ বিস্তার করে। এখানে ছোট থেকে মহিষগুলো বড় করে এবং যখন বড় বিক্রির উপযোগ হচ্ছে মহিষগুলো এখান থেকে বিক্রি করে দিচ্ছে অকশনে, সরকারিভাবে। এটা অকশনের মাধ্যমে এখানে বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে মহিষগুলো বিক্রি হয়ে থাকে। এসে দেখলে মনে হয় কোনো মহিষের খামার নয়, এসে দেখলে মনে হয় একটি রাজপ্রাসাদ। এখানে আপনি না দেখলে এই বিষয়টা অনুভব করতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ পরিপাটি করে একটি খামার গড়ে তুলেছে, অসাধারণ এবং দেখতে মানে খুবই একটা অদ্ভুত একটি খামার। প্রত্যেকটা মহিষের কানে আপনার স্টিকার লাগানো আছে, ট্যাগ লাগানো আছে, নাম্বার দেওয়া আছে। এটাতে কোন সেটে কোন মহিষগুলো রাখা আছে একটা চিহ্ন। এখানকার এই খামারের কর্মীদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে আবার 450 থেকে 500 মহিষ এখানে রাখা আছে। এখানে পালন করা হয়, প্রত্যেকটা সিটে মহিষ আছে এবং এখানে মহিষ কিন্তু প্রজনন করা হয়। মহিষ প্রজনন এখান থেকে করা হয়, এটা সরকারি একটা খামার। এই খামার থেকে মহিষ সরকারিভাবে বিক্রি হয়, এটা অকশনে বিক্রি হয়। এটা কোনো পাবলিসিটি বা পাবলিকের কাছে এই মহিষগুলো বিক্রি করা হয় না, এটা এখানকার নিয়ম। এটা সরকারি যেহেতু প্রজেক্ট, সরকারি খামার। এখানে আপনার 450 থেকে 500 মহিষ রয়েছে, দেখার মতো একটি খামার। 350-400 বিঘা এরিয়া নিয়ে এই খামারটি। দেখেন ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। প্রত্যেকটা বাচ্চার কানে, বাচ্চা হলেই প্রত্যেকটা বাচ্চার কানে কিন্তু হলুদ কালারের স্টিকার বা ট্যাগ লাগানো হয়েছে। নাম্বার ট্যাগের সাথে কিন্তু নাম্বার দেওয়া আছে প্রতিটা মহিষের, কত নম্বর সেটে কত নম্বর বাচ্চা বা বড় মহিষ আছে। সুন্দর একটা মেনটেন হিসাব করছে। আমাকে মহিষ কিন্তু ধাওয়া করছিল, ওরা বলে না পারে কিচ্ছু, কিন্তু অনেকে আসলে তো ভয় লাগতে পারে খামারে এসে দেখতে, কিন্তু এদের আসলে কিন্তু এরা কোনো হিংস্র না। এদের কাছে আসলে কিন্তু এরা কিছু বলে না,
এবং এরা আরও ভয় লাগে, এরা ভয়তে পালায়। কিন্তু আর যে কেউ আসলে পরে এদের কাছে দাঁড়ালে পরে হয়তো ভয় পাবেন, কিন্তু এটা ভয়ের কোনো কিছু না। এত বড় মহিষের খামার বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি মহিষের খামার। খামারটি হচ্ছে আপনার বাগেরহাট জেলার ভিতরে। আমার মনে হয় বাংলাদেশের ভিতরে 2য় নম্বরে এই মহিষের খামারটি রয়েছে। 350 থেকে 400 বিঘা এরিয়া নিয়ে এই মহিষের খামারটি। এত বড় খামার দক্ষিণ অঞ্চল আছে কিনা এখনো জানি না। ভালো আছেন ভাই? এইখানে আপনার কি দায়িত্বে আছেন? দায়িত্ব তো স্যার একটু আছেন, একটু আছেন স্যারের দায়িত্ব তো। আপনারা কি এখানে কর্মচারী হিসেবে আছেন? আমরা ডেলি লিভার কর্মচারী। ডেলি লেবার। আপনাদের বাড়ি কি এখানে? আমার বাড়ি এর থেকে 6-7 কিলো দূরে। আচ্ছা, মহিষগুলো কি আপনার সেই সেটে খাবার দেন না আপনার সে আপনার এই যে ঘাস লাগানো আছে এরিয়ার ভিতরে এখানে ছেড়ে দেন? এটা তো আমরা এটা শোনার কোনো নিয়ম নাই। তাই? হ্যাঁ। আচ্ছা, না সেটা